Hello everyone, welcome back to be a part of Abhira's journey once again. এখন সময় হয়েছে সকাল 9:30 আর আমরা চলে এসেছি খৈরি রিসর্টের নিজস্ব রেস্টুরেন্টে সকালের ব্রেকফাস্ট সারবো তাই। আমরা সকালে ব্রেকফাস্ট সারলাম লুচি তরকারি আর ব্রেড টোস্ট দিয়ে। এখন সময় হয়েছে সকাল 10টা। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইং করব বলে। সবার প্রথমে আমরা বাছাই করে নিলাম সুলাইপাত ড্যাম। এই সুলাইপাত ড্যামটি পাহাড় এবং জঙ্গলে ঘেরা খুবই সুন্দর ঘুরতে যাওয়ার একটি জায়গা। এখন সময় হয়েছে সকাল 11:05। এই সুলাইপাত ড্যামটি হলো ওড়িশার ময়ূরভঞ্জের একটি সেরা পর্যটন স্থান। এই ড্যামের সবথেকে নিকটতম বাসস্ট্যান্ড হচ্ছে রায়রংপুর বাসস্ট্যান্ড, যেটি সুলাইপাত ড্যাম থেকে প্রায় 26 কিলোমিটার দূর। আর নিকটতম রেলওয়ে স্টেশন হচ্ছে বারিপদ, যেটা প্রায় 70 কিলোমিটার দূর। বাঁধের ঠিক কাছেই রয়েছে একটি প্রাকৃতিক উদ্যান, যেটি দর্শনার্থীদের খুবই প্রিয়। বাঁধের ঠিক গা ঘেঁষে এই ডান দিক দিয়ে নিচে গেলেই রয়েছে সেই উদ্যানটি। আমাদের সঙ্গে যেহেতু বড় এবং বয়স্করা রয়েছে, তাই আমরা নিচের দিকে গেলাম না। তবে বলে রাখি, এই জায়গাটি ঘুরতে আসার জন্য আমার মতে সবথেকে ভালো সময় হচ্ছে শীতকাল। এখানে প্রায় মিনিট 20 থাকার পর আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরের গন্তব্য বাঘবল ড্যামের উদ্দেশ্যে। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি বাঘবল ড্যাম। এখন সময় হয়েছে দুপুর 12টা। এখানে এসে এখানের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা পুরোপুরি মুগ্ধ। এত কাছের থেকে ড্যাম দেখা আমার এই প্রথম অভিজ্ঞতা। যতটা সম্ভব হচ্ছে আমি চারিপাশটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। বাঘবল ড্যাম থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্য ব্রহ্মকুণ্ড। ও কি অপরূপ দৃশ্য, কি দুর্দান্ত জায়গায় এলাম। ব্রহ্মকুণ্ডটি প্রায় 29 কিলোমিটার বাংরিপোষি থেকে এবং বারিপদ থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত। এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে পাহাড়ের চূড়া থেকে জল প্রবাহিত হয়ে ব্রহ্মকুণ্ড নামে একটি কুণ্ডে জমা হয়। দেখা পেলাম বিভিন্ন ধরনের মাছ। কেউ মুড়ি খাওয়াচ্ছেন, কেউ বা খাওয়াচ্ছেন বিস্কিট। ব্রহ্মকুণ্ডের জল, পাথর, চারিপাশটা এত সুন্দর লাগছে দেখে, যেন মনে হচ্ছে এক টুকরো স্বর্গ। ব্রহ্মকুণ্ডে নেবে পাথরে বসে জলে পা ভিজিয়ে এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কখন যে 1 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। আমরা ব্রহ্মকুণ্ডে এসেছিলাম 3টে প্রায়, আর এখন 4:05। বাংরিপোষিতে আসলে এই জায়গাটি কখনোই মিস করবেন না। আমি খুব শিওর এখানে যে আসবেন তারই খুব ভালো লাগবে। এত সুন্দর জায়গাটি। আমরা এখন ব্রহ্মকুণ্ডের আশেপাশের জায়গাটি একটু ঘুরে দেখছি, তবে এখন ফেরার পালা। ব্রহ্মকুণ্ড থেকে খৈরি রিসর্ট ফেরার পথের সাথী নেদাম ফরেস্ট। এই নেদাম ফরেস্ট ওড়িশার ব্রহ্মকুণ্ড এবং বাংরিপোষির মধ্যে অবস্থিত একটি কম পরিচিত ফরেস্ট। যদিও এটি কিছু অন্যান্য বনের মতন সুপরিচিত না, তাও এটি প্রকৃতি প্রেমীদের কিংবা ভ্রমণকারীদের জন্য 2 মিনিট স্টপ হতেই পারে। জঙ্গলের মধ্যে দিয়ে কাদামাখা রাস্তায় যেতে যেতে এটাই মনে হচ্ছে যে সাইট সিইং করার জন্য গাড়ি বুক না করলে এবং নিজেদের গাড়িতে আসলে অসুবিধায় পড়তে পারতাম, কারণ রাস্তা প্রচণ্ড খারাপ আর বড় চাকার উঁচু গাড়ি না হলে খুব মুশকিল। আর যেহেতু ফরেস্ট এরিয়াটা বেশ ঘন, তাই প্রয়োজনে ইমিডিয়েট হেল্প পাওয়ারও কোনো চান্স দেখলাম না। এই ফরেস্টটা পেরোতে আমাদের প্রায় 8 ঘন্টা সময় লাগলো। ঘড়ির কাঁটা সময় বলছে বিকেল 5টা, আর আমরা এগিয়ে চলেছি আমাদের রিসর্ট খৈরির দিকে। আমরা আজকে সাইট সিনের যে ট্রিপটা প্ল্যান করলাম, সেখান থেকে ফিরে এসে আমরা আবার একটু বেরিয়েছিলাম লোকাল মার্কেটে যাব তাই।
এখন রাত হয়ে গেছে। আমরা আজকে লোকাল সাইট সিন করতে স্করপিও গাড়িতে করে গিয়েছিলাম। তার চার্জ পড়েছে ৩,৫০০ টাকা। আমরা শিমলিপাল ফরেস্ট আর যাইনি, কারণ কি সেটা পুরো অপোজিটে পড়ছে, আর ওটা একটা গোটা দিনের ট্যুর প্ল্যান। তো এইবারের মতন শিমলিপাল ফরেস্ট আর ঘুরতে যাওয়া হলো না, নেক্সট টাইম আমরা প্ল্যান করব। এবার আমাদের স্টে সম্পর্কে কিছু কথা বলি। এই খয়েরি রিসর্ট প্রপার্টিটি শিমলিপাল ফরেস্টের এন্ট্রি গেট থেকে অনেকটাই দূরে অবস্থিত, তবে বেশ সুন্দর উইথ হেল্পফুল স্টাফস। কিন্তু রেস্টুরেন্টে ফুডের ভ্যারাইটিস খুবই লিমিটেড, যেটা আরও ডেভেলপ করা যেতে পারে। খাবারের প্রিপারেশনস খুবই সিম্পল আর অর্ডিনারি টাইপের। রুমের সেটআপ কিন্তু একটু পুরনো দিনের মতন, আদারওয়াইজ ডিলাক্স এসি রুম তো আপনাদেরকে আগের ভিডিওতে ঘুরে দেখালামই যে কত বড় অ্যান্ড স্পেশিয়াস। এসি ওয়াজ অলসো ওয়ার্কিং ফাইন। বাথরুমটা পরিষ্কার, বাট আমার কাছে একদম বেসিক মনে হয়েছে। তবে নন এসি রুমগুলিও আপনারা ঘুরে দেখতে পারেন, একটু ছোট বাট ওকে। ওভারঅল এটা একটি সুন্দর শান্ত পরিবেশের মধ্যে বিশাল বড় একটি প্রপার্টি, যেখানে রয়েছে অনেক অনেক পার্কিং স্পেস আর পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট। উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে বাংরিপোশি এসে আমাদের 2 দিন বেশ ভালোই কাটলো, আর খয়েরি রিসর্টের স্টেটাও খুব রিজনেবল ছিল। এবার আমাদের ফিরে যাওয়ার পালা। রেস্টুরেন্টটা, হোটেলটা আর রিসর্টটা, আশেপাশে সমস্ত লোকাল সাইট সিন যতটা পেরেছি সবটা আপনাদেরকে ঘুরে দেখাবার চেষ্টা করেছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পরের ভিডিওতে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন, ধন্যবাদ।